পাংশায় সরকারি জমি থেকে প্রায় অর্ধশত গাঁজার গাছ উদ্ধার। রাজবাড়ীর পাংশায় গড়াই নদীর সরকারি খাস জমি থেকে প্রায় অর্ধশত গাঁজার গাছ উদ্ধার করা হয়েছে। সোমবার 19 মে সকাল 6টার দিকে উপজেলার কসমা-মাজাইল ইউনিয়নের গড়াই নদীর লক্ষ্মীপুর ঘাট এলাকা থেকে গাছগুলো উদ্ধার করে স্থানীয় প্রান্তিক জনকল্যাণ সংস্থার স্বেচ্ছাসেবী সদস্যরা। তবে কে বা কারা গাঁজার গাছগুলো চাষ করেছে এ বিষয়ে কিছু জানতে পারেননি তারা। আমাদের লক্ষ্মীপুরের পাশ দিয়ে যে নদী বয়ে গেছে, নদীর চর থেকে আমরা এগুলো সন্ধান পাই, যাই আমরা এগুলো উদ্ধার করি। এই গাছগুলো কে বা কারা চাষ করতে পারে এইগুলো আমরা শিওর কোনো নাম আমরা জানতে পারি নাই। আমরা যাই দেখি গাছগুলো দেখে তারপরে আমরা এটার পদক্ষেপ নিচ্ছি। সরজমিনে গিয়ে দেখা যায় স্থানীয় যুবকদের উদ্ধার করা গাঁজার গাছগুলো ইউনিয়নের কেওয়া গ্রাম বাজার সংলগ্ন একটি ঈদগাহ মাঠে রাখা হয়েছে। প্রতিটি গাছের উচ্চতা প্রায় 6 থেকে 8 ফিট। 43টি গাছ সেখানে দেখা গেছে। এ সময় প্রান্তিক জনকল্যাণ সংস্থার স্বেচ্ছাসেবী সদস্য সবুজ বলেন, গতকাল সংবাদ পেয়ে অনেক খোঁজাখুঁজির পর আজ সকালে নদীর চর এলাকা থেকে গাঁজার গাছগুলো উদ্ধার করা হয়েছে। এই গাঁজার সমালোচনাগুলো আমরা মেলা আগে শুনতেছি যে এটা চাষ হচ্ছে, কিন্তু আমরা অনেকদিনই এই স্বেচ্ছাসেবক প্রান্তিক স্বেচ্ছাসেবক যে দল যে লোকজন আমরা সবাই খুব খুঁজতেছি অনেকদিন ধরে, কিন্তু আমরা পাচ্ছি না। আমরা আজকে হঠাৎ করে মানে একটা গোপন তথ্যের ভিত্তিতে আমরা ওইদিকে আপনার যাওয়ার পরে আমরা খুঁজতে আমরা গেছি আসছে আনুমানিক রাত 4টা 5টার দিকে যা খুঁজতে আমরা ভোরবেলায় এই গাছের সন্ধানগুলো পাই। পাওয়ার পরে আমরা সবাই মিলে গাঁজার গাছগুলো এবং বাগানটা ধ্বংস করতে পারি, ঠিক আছে। তারপরে গাঁজার গাছগুলো আমরা পুলিশের সাথে কথা বলে এইগুলো আমরা একটা নিরাপদ স্থানে নিয়ে এসে রাখছি। অপর এক স্বেচ্ছাসেবী সদস্য বলেন, গড়াই নদীর লক্ষ্মীপুর ঘাট এলাকা থেকে গাছগুলো উদ্ধার করা হয়েছে। সেখানে গাছগুলো চাষ করা হয়েছিল কিনা বা এমনিতে হয়েছে কিনা এ বিষয়ে আমরা কিছুই জানতে পারিনি। গতকাল রাত্রে খবর পাওয়ার পরে আমরা এই যে দেখতেছেন, এটা খবর পাওয়ার পরে আমরা যা অনেক এলাকার অনেক যুবক পান বা আমাদের এলাকার চেয়ারম্যান তার সহযোগিতায় এই গাছগুলো আমরা যা উদ্ধার করি আর কি। এ সময় মিলন নামের এক স্বেচ্ছাসেবী সদস্য বলেন, আমরা প্রান্তিক জনকল্যাণ সংস্থার সহযোগিতায় এলাকায় মাদক বিরোধী কর্মকাণ্ড পরিচালনা করে থাকি। এর আগেও একজনকে মাদক সহ পুলিশে ধরিয়ে দেয়া হয়েছে। আজকে আমরা প্রায় অর্ধশত গাঁজার গাছ উদ্ধার করতে সক্ষম হয়েছি। এগুলো পুলিশের কাছে হস্তান্তর করা হবে। এই মাদক বিরোধী কর্মকাণ্ড পরিচালনা করায় বিভিন্ন মহল থেকে মুঠোফোনের মাধ্যমে আমাকে হুমকি ধামকি দেয়া সহ আমার নামে মামলা দেয়া হবে বলে হুমকি দেয়া হয়েছে। বিষয়টি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। এ বিষয়ে কসমা-মাজাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহরিয়ার সুফল মাহমুদ বলেন, আমাদের এলাকার প্রান্তিক জনকল্যাণ সংস্থার স্বেচ্ছাসেবী সদস্যরা অনেকগুলো গাঁজার গাছ উদ্ধার করেছে। এর আগেও ওরা একজন মাদক ব্যবসায়ীকে ধরে পুলিশে দিয়েছিল। এলাকায় ওরা অনেক ভালো কাজ করে যাচ্ছে। পুলিশকে খবর দেয়া হয়েছে। পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ সালাউদ্দিন বলেন, কসমা-মাজাইল নদীর মধ্যে সরকারি খাস জায়গায় কে বা কাহারা গাছগুলো লাগিয়েছিল তার কোনো সন্ধান পাওয়া যায়নি। গাছগুলো চেয়ারম্যানের লোকজন উঠিয়ে আমাদের জানিয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আকাশ মাহমুদ, প্রতিদিনের রাজবাড়ী।